মেসি ফুটবলার মেসি বুঝতে পারেননি কলকাতাতে আছে কত মশা মাছি। তাই তো তাই তো মেসি ভক্তদের একই দশা। মেসি ভক্তদের একই দশা। হাতে ধরিয়ে দিল হাতে ধরিয়ে দিল আস্ত একটি শশা। মেসি ভক্তদের একই দশা। মেসিকে দেখবেন কি করে? চারিদিকে তাকে ঘিরে আছে বন বনিয়ে শত শত মশা। মেসি ভক্তদের একই দশা। নমস্কার, আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। আবারও একটি তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিষয়ে দু একটি কথা বলতে আবারও আপনাদের সামনে হাজির হতে বাধ্য হলাম। আজকের কলকাতা শহরের যুবভারতী ক্রীড়াঙ্গনে কি ঘটেছে? সেটা কি রণক্ষেত্র, নাকি কোনো উচ্ছৃঙ্খলতা, নাকি বিশৃঙ্খলতা, নাকি নাকি ওই মশার দশা শশায় গিয়ে থেকেছে? এটা ভাবে কি হয়? এটা কি করা যায়? আসলে আসলে বিষয়টা একটু যদি ঘুরিয়ে দেখা হয় তাহলে সরাসরি আমরা উপলব্ধি করতে পারবো যাদের কারণে এই বিশৃঙ্খলতা হয়েছে এবং যারা আয়োজক করেছিলেন বা আয়োজককে যারা পরিচালনা করছিল। আজকাল তো ক্রিয়া দপ্তরের ভিতরেও তো তাদেরকে ঠিকমতো চালনা করতে দেওয়া হয় না। প্রভাবশালী কিছু মানুষেরা কাজ করে থাকেন আমার মনে হয়। হয়তো সেই কারণে এটা হয়েছে, বা তারা অনুমান করতে পারেননি যে বাংলার মানুষেরা এখনো মনে প্রাণে ভেতর থেকে খেলাটাকে ভালোবাসে এবং তাদের সেন্টিমেন্টে খেলা ঢুকে রয়েছে। এখন যারা সবসময় ওই ইধার কা মাল উধার, উধার কা মাল উধার এসবে ব্যস্ত থাকেন এবং ওই পাওনা গন্ডার বিষয়ে হিসেব নিকেশের ব্যাপারে ব্যস্ত থাকেন এবং অভ্যেস হয়ে গেছে তাদের মাথা থেকে হয়তো এটা বেরিয়ে যেতেই পারে যে ও বাবা, বাঙালি আবার কি এ করবো, টিকিট দিয়েছে ঢুকে পড়বে আবার বেরিয়ে যাবে। মেসি তো আমাদের, মেসি তো আমাদের। এটা কি? মেসি একটা ইন্টারন্যাশনাল ফিগার। আপনি কোন পরিমাপকাঠিতে মেসিকে মাপতে যাচ্ছেন, আবদ্ধ করে রাখছেন, ঘিরে রাখছেন তাকে? মেসি তো একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার। তাকে কি এইভাবে, আর যেখানে এত টাকা নেওয়া হয়েছে, এত টাকা নেওয়া হয়েছে, তার কোনো ব্রেক নেই, হাজার হাজার টাকা এক একটা টিকিট, সেই জায়গায় তাকে মানে কি এগুলো? এগুলো আদিক্ষেতা ছাড়া, আদিক্ষেতা বললো এগুলো আদিক্ষেতা? এ কি মানে এ কি অন্তরঙ্গ কেউ নাকি? আরে পলিটিক্স আলাদা জায়গায়। পলিটিশিয়ানরা তারা ফিগার হতে পারেন, কিন্তু তার মধ্যে দিয়ে ব্যক্তিত্ব তৈরি করলে তখন সে একটা ফিগার বা পার্সোনালিটি তৈরি হয়। শুধু পলিটিক্স করলে হয় না। সেরকম খেলা করলেই সে
পার্সোনালিটি বা ইন্টারন্যাশনাল প্লেয়ার হতে পারেন না। তার সেই বিশ্বমানের যোগ্যতার দ্বারা তিনি বিশ্বমানের খেলোয়াড় হয়েছেন। তাকে বিশ্ব সভায় সঠিকভাবে সমাদৃত হবেন, পূজিত হবেন। তাই তো তাকে ভগবান রূপে ভক্তরা, তারা ছোট ছোট ছেলেমেয়েরা, তারা ক্রীড়া প্রেমী মানুষেরা, তারা মেসিকে একটা ঝলক দেখতে গিয়েছিলেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে। তার কাকে দেখলেন, কাকে দেখলেন আপনারা? এটা 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 কি? যেদিকে তাকাচ্ছে মেসি, মেসিকে কি দেখবে? মেসির সামনে দেখা যাচ্ছে যাদেরকে সারা বছর টেলিভিশনের পর্দায় ঝগড়া ঝাঁটি, চিৎকার চেঁচামেচি এবং মিটিং মিছিল করতে দেখা যায়। কোথাও দেখা যায় জেলের আসামি রূপে তার নাম দাগিয়ে দেখে যাচ্ছে। কোথাও দেখা যাচ্ছে দুর্নীতির সাথে যুক্ত থাকছে সেই সব মানুষরা। কোথাও দেখা যাচ্ছে আবার নানান রকম বিষয়ের সাথে জড়িত সেই সব মানুষদেরকে দেখছে। এগুলো দেখে দেখে তো বাংলার মানুষ তৃত বিরক্ত, এবং সেই মানুষগুলোকে দেখছে নাকি হাজার হাজার টাকা টিকিট করে মেসিকে দেখতে গেছে, সেখানে তাকে দেখতে গেলে পরি হয়ে দেখতে দেখছে, কারণ তারা গার্ড করে আছে। একটা ইন্টারন্যাশনাল প্লেয়ারকে কিভাবে প্রসেস করে প্রসিডিওর করে তাকে ভিজিট করাতে হয়, তাকে মাঠে পরিদর্শন করাতে হয় জানেন, আইডিয়া আছে। দেখুন হায়দ্রাবাদে দেখুন কি সুন্দর করে তিনি মাঠে পরিদর্শন করছেন, খেলা করছেন, দর্শকরা নিলিবিলিতে দেখছেন। আজকের আজকের যা হয়েছে সে নানান আঙ্গিকে নিন্দনীয়। সবচেয়ে প্রথম নিন্দনীয়, যদি এটা ইন্টারন্যাশনাল নিউজে বেরিয়ে যায় বা মেসির কানে যায় যে এরকম একটা পরিস্থিতি নিশ্চয়ই তিনি অনুভব করেছেন, কিন্তু আরো বিস্তারিত যখন যদি জানতে পারেন, তখন এই বাংলার সম্পর্কে, যে বাঙালির প্রথম প্রিয় খেলা ফুটবল, সেই বাঙালির প্রতি এবং পশ্চিমবঙ্গের প্রতি তার ধারণাটা কোন জায়গায় পৌঁছবে। আজকে যদি হায়দ্রাবাদে উনি না যেতে পারতেন, তাহলে তো ভারত থেকে ফিরে যেতে হতো। তাহলে ভারতবর্ষ সম্পর্কে তার কি মেসেজ যেত? আইডিয়া আছে, শুধু হিসেবটা, ব্যবসাটা বুঝলে হবে? মানুষের সেন্টিমেন্ট, ভাবাবেগ, দেশাত্মবোধ, সমাজের প্রতি দায় দায়িত্ব, এগুলো তো নিতে শিখতে হবে। একটা বন্দোবস্ত করলেন, প্লেয়ারকে আনলেন, হয়ে গেল। হোয়াট ইজ দিস? আজকের বাংলার যে মেসি তো যা মনে করেছে করেছে, আমাদের দেশের বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ সম্পর্কে কি মেসেজ গেল বলুন তো? কি মেসেজ গেল? যে আমাদের তো সমস্ত কিছুতেই বদনাম, আর এক্ষেত্রে এই এই সব জিনিস নিয়ে তো বদনাম বদনাম হয়ে গেল। দেখুন, খেলাধুলো, সাহিত্য এবং এই নানান রকম গবেষক, এরকম আরো যে যে কিছু বিষয় আছে, এগুলো হচ্ছে অটোনমাস। এর সাথে কোনো রকম কোনো আদান প্রদান এবং স্বার্থ জড়িয়ে থাকা উচিত নয়। স্বার্থ একটাই, সেটা হচ্ছে দেশ ও সমাজের স্বার্থ। এখানে তো দেশ এবং সমাজের ভাবাবেগ নষ্ট হচ্ছে। হ্যাঁ, কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। টাকা টাকা ফেরত দিলে কি সবকিছু হয়ে যায়? টাকা ধরে নিলাম, টাকা ফেরত দেবে, ধরে নিলাম স্টেডিয়ামে যা ভাঙচুর হয়েছে সেগুলো ঠিক করে নেওয়া যাবে। কিন্তু এই যে স্পট পড়ে গেল, ভাঙা মন আর ভাঙা কাঁচ, এটা কখনো জোড়া লাগানো যায় না। এই যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখেছি মোহনবাগান ইস্ট বেঙ্গল, মোহনবাগান ইস্ট বেঙ্গল যৌথভাবে, যে মোহনবাগান ইস্ট বেঙ্গল সবসময় প্রতিদ্বন্দ্বিতা করে থাকে, তারা যৌথভাবে একত্রিত হয়ে অভয়ার প্রতিবাদ করেছিল, একত্রিত হয়েছিল মানবতার দৃষ্টিকোণ থেকে দাঁড়িয়ে। তাই অর্থাৎ বুঝতে হবে, যারা ক্রিয়া প্রেমিক তারা কিন্তু সমাজের একটা অন্যতম পবিত্র মহল। আমার এই খেলাধুলো কিন্তু আমার সাবজেক্ট নয়। আমি প্রধানত
লেখালেখি, বক্তব্য, কবিতা পাঠ, বিভিন্ন বিষয় নিয়ে অন্যায় দেখলেই আমি প্রতিবাদ করার চেষ্টা করি। কিন্তু এই যে বিষয়টা, এটা আমি দেখে এড়িয়ে যেতে পারলাম না। আমার খুব খুব এটা খুব ভাবালো। এত বড় একটা প্লেয়ারকে নিয়ে এসে আপনারা কি করলেন? এটা কি করলেন? যাক, আজ আর বেশি কথা বলবো না। এগুলো মাথায় রাখবেন, এগুলো মাথায় রাখবেন। সবকিছু নিয়ে রাজনীতি চলে না, সবকিছু নিয়ে পাবলিসিটি চলে না। কিছু কিছু জিনিস আছে অন্তরালে থেকেও অনেক বড় জিনিস করা যায়, সেগুলো তো আপনাদের মাথার মধ্যে নেই। সব সময় কি সামনে আসতে হবে? সব সময় কি মুখটা দেখাতে হবে? আমি আছি, আমি মেসির সাথেও আছি। কি দেখাবো এগুলো? কি বুঝুন, বুঝুন। আর সমস্ত জনগণকে এবং ক্রীড়াপ্রেমী মানুষদেরকেও বলছি, দেখুন, বুঝুন, দেখে শিখুন কি পরিস্থিতি, কোন দিকে আমরা এগোচ্ছি। এটা এটা হয় না, এরকম এরকম হয় না। একটা ইন্টারন্যাশনাল ফিগার যখনই আসে, বা বিশেষ করে প্লেয়াররা যখন আসবে, তখন তো মাঠ, প্লেয়ারদের ক্ষেত্রে বড় সুবিধা হচ্ছে তারা একটা বড় মাঠ পেয়ে যায়, একটা গ্রাউন্ড। সেই গ্রাউন্ডের ভিতরে তাকে যদি ছেড়ে দেওয়া হয়, তার অন্তত 10-15 ফুট দূরে থাকবে তার বডিগার্ড টডিগার্ড। তার হাফ কিলোমিটার দূরে সবাই দূর থেকে দেখবে প্লেয়ার যাচ্ছে, প্রাণ খুলে দেখবে, প্রাণ খুলে। আর যদি কোনো স্পেশাল ভিভিআইপি, সেটা স্টেটের হতে পারে, দেশের হতে পারে, তার যদি, হ্যাঁ হতেই পারে, সে মিট করতে পারেন, কথা বলতে পারেন, তার 5 মিনিট যাবে, দেখা করে চলে আসবে, অন্য ভিআইপি কে সুযোগ দেবে। এরকম করে করে দেখা করতে হয়। আপনারা সবাই গিয়ে করে তুলে নিয়েছেন। ও মেসি যেন একেবারে কি কি মেসি যেন একেবারে ও বুকের বুকের অন্তরের বগলের একজন ইয়ে, আপনাদের পুরো ব্যক্তিগত লোক মেসি। এটা এটা মানা গেল না, এটা এটা কোনো অবস্থাতেই মানা গেল না। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আর এই ব্যাপারে বেশি কোনো কথা বলবো না আজ। দেখুন, হায়দ্রাবাদে গিয়ে কি সুন্দর, এই তো আমি দেখছি তো এখানে হায়দ্রাবাদে গিয়ে কি সুন্দর খেলা করলো, মানুষ দেখছে, এ করছে। আর আমাদের এখানে কি বিচ্ছিরি একটা ঘটনা ঘটে গেল। খুব ভালো থাকবেন, সকলের বিবেক বোধ ফিরে আসুক। আর বিশেষ করে যাদের হাতে আমরা যাদের দিকে তাকিয়ে থাকি, তা আমাদের যারা পরিচালন, সে প্রশাসন হতে পারে, সরকার হতে পারে, তাদেরও দৃষ্টিভঙ্গি, ভাবনা চিন্তার স্বচ্ছতা আসুক, এটাই কামনা করি। খুব ভালো থাকবেন। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র, গড়িয়া নতুন দিয়ারা, রবীন্দ্রনগর থেকে। ধন্যবাদ, নমস্কার।